হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে আমি কথা বলবো রেমিটেন্স অ্যাওয়ার্ড নিয়ে। রেমিটেন্স অ্যাওয়ার্ডটা কি এবং রেমিটেন্স অ্যাওয়ার্ডটা কারা পায়। অ্যাকচুয়ালি মূলত আমি দুবাই আছি, সেজন্য আমি দুবাই কেন্দ্রিক কথাগুলো বলবো। মূলত প্রবাস থেকে যারা বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠায়, এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠায়, তাদেরকে দুবাই কনসুলেট কর্তৃক অ্যাওয়ার্ড দেয়, রেমিটেন্স অ্যাওয়ার্ড বলে সেটাকে। ওকে, বুঝতে পারছেন তো? অর্থাৎ যে যারা বৈধ পথে টাকা পাঠায় তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়। তো রেমিটেন্স অ্যাওয়ার্ডটা কীভাবে দেয়? ওদেরকে কি দুবাই কনসুলেট বা বাংলাদেশ সরকার এসে কি বলে আপনি রেমিটেন্স অ্যাওয়ার্ড নিয়ে যান, রেমিটেন্স অ্যাওয়ার্ড নিয়ে যান? এই ধরনের কি কাউকে প্রোভাইড করে অ্যাওয়ার্ড? না, ইম্পসিবল। তো রেমিটেন্স অ্যাওয়ার্ডটা কীভাবে আপনি অর্জন করতে হবে সেই বিষয়টা আমি বলি। প্রথমে আপনাকে 1 বছর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর, ঠিক আছে, একটা বছর আপনাকে বৈধ পথে টাকা পাঠাতে হবে। বৈধ পথ বলতে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে এখানে বাংলাদেশে টাকা পাঠাতে হবে ব্যাংকে, ঠিক আছে। আর 12 মাসের, অর্থাৎ 1 বছর 12 মাসের 12টি আপনার স্লিপ যেগুলো থাকবে এক্সচেঞ্জের মাধ্যমে যে টাকা পাঠাবেন, আপনার কাছে ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণ কপিগুলো আপনি দুবাই কনসুলেটে জমা করতে হবে। তো সেটা কিভাবে জমা করবেন এবং কারা কারা জমা করতে পারবে, 1 মিনিট আপনাকে আমি জিনিসটা সম্পূর্ণ খুলে বলতেছি। প্রত্যেক বছর বাংলাদেশ সরকার কর্তৃক এবং দুবাই কনসুলেট বলেন, প্রত্যেক দেশের একটা কনসুলেট থাকে। সাপোজ দুবাইতে যে কনসুলেটটা আছে, সেই কনসুলেট দুবাই থেকে যারা পাঠায় তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো দুবাই কনসুলেট একটি ফর্ম দেয়, ওই ফর্মটাই আপনাকে দুবাই কনসুলেটের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করতে হবে। কোন কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয় সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, সাধারণ কর্মী 1। ওইগুলা হচ্ছে আপনার বেতন মাসিক 1200 দিরহামের নিচে, যারা 1200 দিরহামের নিচে বেতন পান তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়, ক্যাটাগরি 1 নম্বরে। আবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2টা হচ্ছে সাধারণ কর্মী 2, মাসিক বেতন 1200 দিরহামের উপরে, যারা এদেরকেও রেমিটেন্স দেওয়া হয়। তাহলে 2টা ক্যাটাগরি গেল। প্রথম ক্যাটাগরিতে 10 জন, 1200 দিরহামের নিচে তাদেরকে 10 জন দেওয়া হয় অ্যাওয়ার্ড, এবং 1200 দিরহামের নিচে যারা বেতন পায় তাদের মধ্যে থেকে 10 জনকে দেওয়া হয় রেমিটেন্স। এরপর আরটি দেওয়া হয় ব্যবসায়িক পুরুষ, এটা হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 ব্যবসায়িক পুরুষ থেকে আপনার 10 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, রেমিটেন্স অ্যাওয়ার্ড। এরপর আছে আপনার ব্যবসায়িক নারী, ব্যবসায়িক নারী হতে 5 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপরে আছে 10 জন 5 নম্বর ক্যাটাগরিতে, সেটা হচ্ছে পেশাজীবী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, কনসালটেন্ট, জার্নালিস্ট, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত, এগুলো হচ্ছে 10 জন। তাহলে আমরা হিসাব করে দেখি, টোটাল 5টি ক্যাটাগরিতে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। টোটাল কয়জনকে দেওয়া হয়? 10, 20, 30, 40, 45 জন। শুধু নারীর জন্য 5টি, বাকিগুলো সব 10 10। তাহলে টোটাল 45টি অ্যাওয়ার্ড দেওয়া হয়, রেমিটেন্স অ্যাওয়ার্ড। ওকে, তো আপনারা যদি রেমিটেন্স অ্যাওয়ার্ড পেতে চান তাহলে আপনাদেরকে তো সরকার এসে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেবে না। আপনাকে প্রথমে রেমিটেন্স অ্যাওয়ার্ডের জন্য এক্সচেঞ্জের এই স্লিপগুলো সংরক্ষণ করতে হবে। তারপরে আপনাদেরকে দুবাই কনসুলেট কর্তৃক যে ওয়েবসাইট আছে ওদের, আপনি অনলাইনে দুবাই কনসুলেট লিখলে চলে আসবে ওয়েবসাইট, ঠিক আছে। ওইখানে গিয়ে ফর্মটা ডাউনলোড করবেন। প্রত্যেক বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে চোখ রাখবেন, অথবা ডিসেম্বরের দিকে চোখ রাখবেন। সবসময় ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করবেন। ফিল আপ করে ওটা যে কোনোভাবে দুবাই কনসুলেটে জমা করবেন, এবং জমা করার পর ওরা একটা সম্ভবত লটারির মাধ্যমে ওই পুরস্কারটা ওইখানে দেয়, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো কেমন লাগে ওইটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে শেয়ার করবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।